ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা। কিভাবে জানতে পারবেন আপনার ও আপনার পরিজনদের নাম এই তালিকায় এলো কিনা? মূলত দুটি উপায়ে এই কাজ করা যেতে পারে, একটি অনলাইন, অন্যটি অফলাইন। ভোটার তালিকায় আপনার নাম খুঁজবেন কিভাবে? নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সার্চের ক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে ইসিআই নেট বা ভোটার হেল্প অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপে কি করে খুঁজবেন নাম? অ্যাপে ক্লিক করলে সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট অপশনটি পাওয়া যাবে। ক্লিক করলেই এপিক নাম্বার দেওয়ার অপশন পাওয়া যাবে। এপিক নাম্বার দিয়ে সার্চ করলেই পাওয়া যাবে ভোটারের নাম। নাম ডিলিট হলে বা বিচারাধীন থাকলে তারও উল্লেখ থাকবে। অফলাইনের যে লিস্ট, সেই লিস্টগুলি আপাতত থাকছে জেলা শাসক, মহকুমা শাসক, বিডিওর অফিসে এবং আপনার এলাকার প্রত্যেকটি রাজনৈতিক দলের পার্টি অফিসে। সেখানে গিয়ে আপনারা নিজেদের ভোটার কার্ডের নাম্বার দিয়ে খুঁজে নিতে পারবেন তালিকায় আপনাদের নাম রয়েছে কি। যে লিস্ট আজকে প্রকাশ করা হলো তাতে মোটামুটি রয়েছে 3টি ক্যাটাগরি: অ্যাপ্রুভ, ডিলিটেড এবং অ্যাডজুডিকেটেড। যাদের নাম অ্যাপ্রুভড হয়ে গেল তাদের তো আর কোনো চিন্তাই নেই। আসন্ন যে বিধানসভা নির্বাচন, তাতে ভোট দান থেকে শুরু করে ভোট প্রক্রিয়ার যে অংশ নেওয়া, তার পুরোটাই করতে পারবেন তারা। যাদের নাম ডিলিটেড হয়ে গেল তারা এই গোটা প্রক্রিয়া থেকে বাদ গেলেন। এবং তৃতীয় যে পর্যায়টি রইল অ্যাডজুডিকেটেড, অর্থাৎ বিচারাধীন, তাদের ভবিষ্যৎ কিন্তু এখনও রইল ঝুলে। অ্যাডজুডিকেটেড বা বিচারাধীন তালিকায় যাদের নাম রয়েছে তাদের কিন্তু এখনই মাথায় হাত দেওয়ার মতন নেই। বিচারাধীন শব্দটির অর্থাৎ আপনাদের নাম এখনই বাদ যায়নি, আপনাদের নথি যাচাই করে রাখা হচ্ছে। কারা যাচাই করছেন? না, সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট, ঝাড়খণ্ড এবং ওড়িশার যে জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করা হয়েছে তারা আপনাদের নথিগুলি যাচাই করে দিচ্ছে। সেই নথি দেখে তারা যদি সন্তুষ্ট হন তাহলেই পরবর্তীতে যে সাপ্লিমেন্টারি লিস্ট আবার প্রকাশ হবে সেখানেই উঠে যাবে আপনার ও আপনার পরিজনদের নাম। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।